অলরাইট, তো আমরা এ পর্বে এই যে বলছিলাম যে মেটা যেগুলো আছে, সো এই মেটার সম্পর্কে, আবার এই যে টাইটেল সম্পর্কে, মানে হেডের ভিতরে যেগুলো থাকে, সো সেগুলো বেসিক্যালি আমাদের পেজে শো করে না। সো আমরা এগুলো দেখতে পারি না, তবে এইটার গুরুত্ব আছে। যেমন এই যে মেটা নেম, ভিউ পোর্ট, কন্টেন্ট, উইথ, ডিভাইস উইথ, এই যে এটা আছে না, সো এইটা কেন? এইটা দেওয়ার বেসিক্যালি মূল উদ্দেশ্য হচ্ছে যখন আমরা আমাদের ওয়েবসাইটটা মোবাইল রেসপন্সিভ করব তখন এইটা কাজ করবে। সো রেসপন্সিভ বলতে আমরা একটা ওয়েবসাইটে যদি যাই, যাওয়ার পর যদি আমরা এটা ছোট করি তাহলে কিন্তু ডিজাইনটা দেখেন চেঞ্জ হয়ে যাবে। এই যে সো লক্ষ্য করলে আপনি দেখতে পাচ্ছেন ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করেন, আপনি যদি রাইট ক্লিক করেন, করার পর এই যে ইনস্পেক্টে ক্লিক করেন, তাহলে এটা দেখতে পাবেন। তো এই যে মেনুটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম বড় করলে কিন্তু এই মেনুটা ছিল না। তো এইটা করার জন্য বেসিক্যালি আমাদেরকে কি এই মেটা ভিউপোর্ট এইটা ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে ডিভাইসের ম্যাচের জন্য, আর এটা হচ্ছে ইউটিএফ মানে ল্যাঙ্গুয়েজের জন্য। তারপরও আমাদের আরো কিছু জিনিসপত্র আছে, সেটা হেডটাকে আমরা ব্যবহার করি, সেটা হলো এসইউর জন্য। তো আপনারা হয়তো নাম শুনছেন এসইউ কি। সো এসইউ হচ্ছে, একটু মানে আইডিয়া দেই। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি। সো আমার টার্গেট এসইউ শেখানো না, বাট এক্সাম্পল হিসাবে দেয়া। সো হাউ টু মেক মানি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাড দিছে। সো এগুলো অ্যাড দিয়ে বেসিক্যালি গুগলের সামনে নিয়ে আসছে, সো এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার ফলে। বাট যদি আপনারা নিচে লক্ষ্য করেন যে 40 ইজি ওয়ে টু মেক মানি, তো এই যে 40 উপায়ে মেক মানি আছে, এই ওয়েবসাইটটা সবার প্রথমে শো করেছে। তো এর পরে অনেক এই যে ভিডিও আছে, তারপর আরো অনেক ওয়েবসাইট আছে, এই প্রথম পেজে আছে 17 ওয়েতে মেক মানি। তো তাদের ওয়েবসাইট গুলো প্রথমে শো না করে এই ওয়েবসাইটটা প্রথমে শো করার কারণ কি? এই কারণই হচ্ছে এসইউ। এটাকে বলে কি? এসইউ। জাস্ট বিকজ অফ এসইউর কারণে এই ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। আর এই র্যাঙ্ক করার জন্য আমরা কিন্তু এই ওয়েবসাইটে তারা ভিজিটর বেশি পাবে। তো এই জন্য এই এসইউটা কিভাবে কাজ করে, এই ওয়েবসাইটে আসার পর যদি আমরা রাইট ক্লিক করার পর ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে ইনস্পেক্ট না, সো আমরা রাইট ক্লিক করার পর ভিউ পেজ সোর্সে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে মেটা নাম। এর আগে কিন্তু আমরা এটা দেখছিলাম, আমরা একটু যদি জুম করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে মেটা যেগুলো এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এখানে এটা কিন্তু এই যে হেড ট্যাগ, এটা হচ্ছে হেড ট্যাগ। তারপর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এই যে মেটা ভিউপোর্টের নিচে, এই যে এটা কিন্তু আমরা আমাদের অ্যাপে কিন্তু দেখালাম, এই যে এখানে আমি করছি অন্যদিকে লক্ষ্য না করে। তারপরে যে নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে মেটা ভিউপোর্ট, ওকে সি। তো এইটার আমরা কি করলাম, কপি করলাম। এই যে মেটা নেম, ডিসক্রিপশন, তারপরে কন্টেন্ট, এই যে এখান হতে আমরা কপি করার পর আমরা যদি এখানে এটা দিয়ে দেই, তো তাহলে কি হবে, এই যে মেটা নেম, ডিসক্রিপশন, content the best way to make money both online and offline as a student, lots of official idea how to make money quickly and easy to boost your finances. Okay, so এই যে মেটা যে ট্যাগ আছে না, তো এই যে এটা আমরা কিন্তু এখানে তারা ডেসক্রিপশন আকারে দিয়ে দিছে, আর ডেসক্রিপশন আকারে বর্ণনা করে দিছে। তার মানে এই মেটার কাজ হচ্ছে কি, এসইউর জন্য এটা অনেকটা হেল্পফুল। তারপর আরো কিন্তু এই যে মেটা দিয়ে কিন্তু এই যে টুইটারের জন্য দিছে, এগুলো কিন্তু বেসিক্যালি আমরা পরে অ্যাডভান্স লেভেলে জানবো। তো আমরা যদি W3 স্কুলে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এইটা দেখতে পাবো। সো ফর এক্সাম্পল যদি আমরা নিচে লক্ষ্য করি, তো তাহলে আমরা কিন্তু আরো বিস্তারিত এই যে এখানে দেখতে পাবো। সো ডিফাইন এ ডেসক্রিপশন অফ ইওর ওয়েব পেজ। সো মেটা ডিসক্রিপশন মানে আমাদের যে ওয়েব পেজের যে ডিসক্রিপশন, সেটা আমরা এখানে ডিফাইন করব। সো এখানে আসার পর যদি আমরা কি করি, এটা দেই, সো ফ্রি ওয়েব টিউটোরিয়ালস। সো এখানে আমরা ডিসক্রিপশন দিতে পারি আমাদের ওয়েবসাইটের কি যে ড্রিম ওয়েব ডেভ। সো ড্রিম ওয়েব ডেভটার নামটা চেঞ্জ হবে ভেরি সুন, সো ড্রিম লার্নার হবে। সো ওকে, তো এখানে আমরা দিতে পারি কন্টেন্ট সামথিং লাইক দ্যাট।
তো আর হচ্ছে এভাবে কিন্তু আমরা দিতে পারি। তারপর এটা হচ্ছে রিফ্রেশ। সো এইটাই হচ্ছে বেসিক্যালি মেটা বা হেড ট্যাগের বিশ্লেষণ। আর হেড ট্যাগের এখানে বেসিক্যালি সবগুলো লিংক হবে। তো গাইস, লিংক বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে সিএসএস এর লিংক। ফর এক্সাম্পল, এখানে আর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে আছে বা সিএসএস ফাইল আছে, সেইটা বেসিক্যালি এই হেড ট্যাগের ভিতরেই লিংক হবে। সো এটা যখন লিংক আমরা করব সিএসএস এ তখন আমরা দেখব। সো আপাতত আমি এটা একটু বর্ণনা করে দিলাম। সো এখন আমরা কি করতে পারি, এইভাবে আমরা কিন্তু এখানে স্টার্ট করতে পারি। আর হেড ট্যাগটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে বেসিক্যালি আমাদের সবগুলো মানে হেড, এটা হচ্ছে মাথা, সবগুলো এখানে আমরা জমা রাখবো। আর বডির এখানে আমরা এটা একটা মানব দেহের কি করতে পারি, শৈল হিসাবে যদি কল্পনা করি তাহলে এটা আমরা চিন্তা করতে পারি। তো জাস্ট লাইক দিস। সো এটা গেল। সো তারপরে আমরা পরবর্তীতে আমরা কি জানবো, পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে লেআউট সম্পর্কে। সো লেআউট কি, সো লেআউট সম্পর্কে জানার আগে আমরা বেসিক্যালি জানবো হচ্ছে এইচটিএমএল, সেমেন্টিক এইচটিএমএল, সেইটা আমরা সম্পর্কে জানবো। সো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। তো জাস্ট বর্ণনা করা। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।